আজকে দ্বাদশীর ভোগ রান্না করব। চান হয়ে গেছে, তিলক করা হয়ে গেছে, এখন দাদা যাবে বাজারে। তো সকলকে জানাই সুপ্রভাত, একাদশী দ্বাদশী শুভেচ্ছা। তো চলুন এখন ঠাকুর ঘরে যাওয়া যাক। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুরির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই। সকালবেলায় ঠাকুর ঘরে চলে এসেছি, দাদা গেছে এখন বাজারে। তিলক টিলক করে এখন ছুলে নিচ্ছি মটরশুঁটি আজকে লাগবে, যেহেতু আজকে ভোগ বানাবো যে ঠাকুরের জন্য। আজকে যে দ্বাদশী, বিজয়া একাদশীর পর বিজয়া দ্বাদশী আজকে। তো প্রত্যেকটি একাদশী দ্বাদশী তো আপনারা দেখেন আমি কিভাবে পুজো করি। তো আজকেও কিন্তু সেইভাবেই পুজো করব ঠাকুরের ইচ্ছায়। গোবিন্দ যা ইচ্ছা করবে, আজকে গোবিন্দ যা মিলাবে তাই আজকে হবে। তো ততক্ষণে দাদা বাজার থেকে আসতে আসতে আমি এই কাজগুলো সেরে রাখছি। ঘরে ছিল মটরশুঁটি, আপনারা তো দেখেছেন, মা দিয়ে দিয়েছে মটরশুঁটি। সেই মটরশুঁটি ছুলে নিচ্ছি ঠাকুরের জন্য, একদম নিরামিষভাবেই ছিল। তো এই দাদা কিন্তু বাজার নিয়ে চলে এসছে। এইখানে নিয়ে এসছে কী কী, চলুন আপনাদের সাথে শেয়ার করি। নিয়ে এসছে টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন, কুমড়ো, সিম, আলু এনেছে, আবার সজনের ডাঁটা এনেছে। আর এইখানে এনেছে দই, মিষ্টি, কাজু, একটু কিশমিশ, একটু ডাল ও দুধ, দই, মিষ্টি সবই এনেছে, ফুল। তো আজকে খিচুড়ি দেওয়া হবে গোবিন্দর জন্য। তো আনা তো হয়ে গেছে, এখানে আমি জলও চাপিয়ে দিয়েছি খিচুড়ির জন্য। ডাল ভেজে চাল ডালে মিশিয়ে আমি দিয়ে দিলাম ফুটতে। এটা ফুটতে ফুটতে আমি ততক্ষণে সব সবজিগুলো বানিয়ে নেব। আজকে গোবিন্দর মধ্যাহ্ন ভোজে কি থাকে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দেব সামান্য একটু তেল, যেন উতলে না পড়ে যায়। এবার ওটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি এখানে সব বানিয়ে নেব। কি বানাবো আজকে? চাটনি, বেগুন ভাজি, কুমড়ো ভাজি আর লাবড়া তরকারি, পায়েস, এগুলোই দেব গোবিন্দর জন্য। গোবিন্দ আজকে নির্ধারণ করেছে এই সেবা নেবেন। গোবিন্দর ইচ্ছাই পূরণ হোক, আমিও আনন্দ সহকারে গোবিন্দর ভোগ রান্না করতে থাকি। গান চালিয়েছি, গান শুনতে শুনতে আনন্দ সহকারে গোবিন্দর ভোগ এখন বানাবো। আপনারাও আমার সাথে থাকুন। যদি ভালো লাগে আপনাদের ভিডিও দেখতে, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। এই যে দেখুন, আমার সব বানানো হয়ে গেছে, সব কাজ কমপ্লিট আমার এইখানে। আমি এইভাবেই কাজ করি। তো সবজি বানানোর সময় মনে হলো কিছু একটা নেই। তা আমার বাগান যখন আছে, কিছু একটা নেই কেন বলবো বলুন? চলুন, বাগানে তো ভর্তি একদম পালং শাক। মনে হলো সবই গোবিন্দর ইচ্ছা। সবজি বানানোর পরে মনে হচ্ছে কি যেন দিইনি। পালং শাকের চচ্চড়ি করলে বেশ ভালো হবে। গোবিন্দই ইচ্ছা করে আমাকে মনে করিয়ে দিল বলতে পারেন। গোবিন্দ কিন্তু বহুত চতুর, জানেন। তো চলে এসেছি বাগানে ওই জন্য সবজি নিতে। নিয়ে নিচ্ছি পালং শাক। পালং শাক তো অনেক হয়েছে, দেখেছেন 2-3 বার আমাদের কিন্তু ঘরে খাওয়া হয়ে গেছে। আমার গোবিন্দকে যে দিইনি তার জন্যই। যখন প্রথম একদম হয়েছে তখন একদম ছোট ছোট ছিল, তখন ওই 2টো কি 3টে তুলে একটু দিয়েছি। যেহেতু গোবিন্দকে আমি আগে জিনিস দেই তারপরে আমি খাই বলতেই পারেন, তার জন্য সেই পালং শাকগুলো কিন্তু সেরমভাবে বড় হয়নি আর এইরকমভাবে হয়নি। তার জন্য গোবিন্দ কিন্তু আজকে আমাকে মনে করিয়ে দিয়েছে, সে বড়ই চতুর। চলুন, আমি পালং শাক ধুয়ে নিয়ে বানিয়েও রেখে দিয়েছি। আর এখানে বানিয়ে নিচ্ছি পরমান্ন। দিয়ে দিয়েছি কাজু, কিশমিশ, একটু বাতাসা, আর আমি দিলাম মিশ্রি। আমি চিনি দিয়ে খুব একটা পরমান্ন বানাই না, মিশ্রি দিয়ে, বাতাসা দিয়ে, নাহলে গুড় দিয়েই বানাই সবসময়। আপনারা দেখেন, পুরো ভিডিও হয়তো দেখাতে পারি না আপনাদের কাছে, কারণ অনেক বড় হয়ে যাবে। এত বড় ভিডিও আপনাদেরও ভালো লাগবে না দেখতে। পরমান্ন আমার হয়ে গেছে, এবার আমি
ডালে চালে যে বসিয়ে রেখেছি ওটা তো পুরো একদম হয়ে গেছে, ওটা নামিয়ে রেখেছি। তারপরে এবার দিয়ে দিচ্ছি সম্বার, কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি সম্বার দেবো আজকে। ডালে চালে বসিয়ে দিলে সব থেকে তাড়াতাড়ি হয়। আবার তো আসছে দোল, দোলে আবার ভোগ দিতে হবে। তার জন্য আজকে খুব একটা বেশি কিছু বানালাম না, ওই গোবিন্দ যা ইচ্ছা করেছে সেইটাই। ডালে চালে দিয়ে একটু কড়াইশুঁটি দিয়ে একটু সম্বার দিয়ে নামিয়ে নিলাম। এবার চাটনি, আমার মা সব সময় বলে পায়েস চাটনি বা অন্য জাতীয় জিনিস কিন্তু আগে বানালে সব রান্না হয়ে যায়। তো করেই সেটাই নিলাম, আমার তাড়াতাড়ি হয়েও গেল। আমার চাটনিও হয়ে গেল। চাটনিও আমি টমেটোমের চাটনিই বানালাম। একটু দিলাম ঘি, বাতাসা আর চিনি, দুটো মিলে একটা দিয়েছি তেঁতুল। তেঁতুল দিয়ে টমেটো দিয়ে চাটনি করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। আমাদের গোবিন্দর তো খুব ভালো লাগবে। আর বেগুন ভাজাও আমার হয়ে গেল, কুমড়ো ভাজাও আমার হয়ে গেল। আর লাবড়া তরকারিটা বসিয়ে তারপরে গোবিন্দকে অঙ্গরাজ করবো এখন। রান্নাটা হয়ে গেলে কি অর্ধেকটা কাজ সেরে নিলাম, এবার নিশ্চিন্তভাবে গোবিন্দকে সুন্দরভাবে অঙ্গরাজ করব। চলুন সেই একই মতন পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, একটু দিলাম বাদাম। এই পাঁচ তরকারি বলতে পারেন, লাবড়া তরকারি বলতে পারেন, বা পালং শাকের চচ্চড়িও বলতে পারেন। যে যে নামে ডাকবেন সে নামেই গোবিন্দ সাড়া দেয়। তো আমি বললাম, তো দিয়ে একটু বাদাম দিলাম, সজনে ডাঁটাও যেহেতু দিয়েছি, সব দিয়ে একটা সুন্দর করে চচ্চড়ি রান্না করলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার নুন হলুদ দিয়ে এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে এবার এটা তো হতে সময় লাগবে, ততক্ষণে আমি আমার গোবিন্দর কাজ করতে থাকি। চলুন, আজকে সুন্দর দুটো জবা ফুলও ফুটেছে, পালং শাক তোলার সময় তুলেও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটা তবে আমি এখানেই রাখছি। আবার দ্বিতীয় ব্লগ কিন্তু দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। দ্বাদশীর দ্বিতীয় ব্লগ কালকে আসবে। নমস্কার, টাটা।